বায়ুমণ্ডল। মান 5। বায়ুমণ্ডলে তাপের তারতম্য কারণ সমূহ আলোচনা করো। প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে পরিচালন বৃষ্টি ও শৈলক্ষেপ বৃষ্টির চিত্রসহ পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন। 5 নম্বরের এই দুটো কোশ্চেন করতে হবে। 3 নম্বরে মান 3 প্রশ্নের। 1 বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। 2 ওজোন স্তরের গুরুত্ব আলোচনা করো। 3 জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক কী? স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখো। জেট বায়ুর বৈশিষ্ট্য আলোচনা। এটা 2 নম্বরেরও আসতে পারে, 2টোও দিতে পারে বা 3টেও দিতে পারে। তুমি 3টে করে রাখবে। 2 নম্বরে ট্রপোস্ফিয়ার। 1 ট্রপোপোজ ও স্ট্র্যাটোপোজ কি? সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন কি? বৈপ্রতীপ উষ্ণতা কাকে বলে? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন। এল নিনো ও লা নিনা কি? 5 অশ্ব অক্ষাংশ কি? 6 ডোলোড্রাম কি? 7 আইটিসিজেড বা অন্তঃক্রান্তীয় অবিস্তৃত অঞ্চল কি? তারপরে পেজে কোশ্চেন আছে দেখি। 8 নম্বরে প্রশ্ন। শিশিরাঙ্ক কি? ঘূর্ণাবর্তের চক্ষু কাকে বলে? 10 অধিক্ষেপণ বলতে কি বোঝো? এই পর্যন্ত বায়ুমণ্ডলের এই কটা প্রশ্ন। এর থেকে 5 নম্বরের এইগুলো 5 নম্বরের জন্য 2টো করতে হচ্ছে। 2টোর থেকে একটা শিওর কমন আসবে, 2টোর থেকে। 3 নম্বরের করতে হচ্ছে 5 পিস করতে হচ্ছে। 5 পিসের মধ্যে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট। জেট বায়ু ও মৌসুমী বায়ুর মধ্যে সম্পর্ক ইম্পর্টেন্ট। এবার হচ্ছে ট্রোপো ও স্ট্র্যাটোপোজ কি? 2 নম্বরের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সূর্যের তাপীয় ফলাফল কি? বৈপ্রতীপ উষ্ণতা কাকে বলে? এল নিনো ও লা নিনা কি? অক্ষাংশ কি? ডোলোড্রাম কি? আইটিসিজেড কি? এইগুলো ইম্পর্টেন্ট আছে। আর এই পেজে হচ্ছে অধিক্ষেপণ কি, এইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইগুলো মোটামুটি করতে হচ্ছে তোমাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ও একটি করে লাইক ও মিষ্টি একটি কমেন্ট করে দিও।